ইঁদুরের মতো ছোট্ট প্রাণীর যন্ত্রণায় পড়েননি এমন মানুষ খুবই কম। এদের জন্য ঘরে জিনিসপত্র রাখা কঠিন হয়ে পড়ে। কখনো খাবার নষ্ট করে, কখনো কাগজ, কাপড় কিংবা দরকারি কাগজপত্র কেটে ফেলে। তাই তো ইঁদুর তাড়াতে আমরা নানা উপায়ের আশ্রয় নিই। কিন্তু যদি বলি এই কেটে কুটে নষ্ট করা ইঁদুরই এখন বড় বড় কাজ করে ইঁদুর জাতির গৌরব বয়ে আনছে, বিষয়টা শুনতে অদ্ভুত বা হাস্যকর মনে হলেও এটা একেবারেই সত্যি। ইঁদুরের কদর বেড়েছে এখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায়। কারণ এই দেশের যুদ্ধ শেষ হয়ে গেলেও মাটির নিচে এখনো রয়েছে হাজার হাজার ল্যান্ডমাইন। এসব বিস্ফোরক থেকে অনেক পথচারী প্রতিদিন আহত বা নিহত হন। শুধু কম্বোডিয়াতেই 1979 সাল থেকে ল্যান্ডমাইন দুর্ঘটনায় আহত বা নিহত হয়েছেন 65,000-এরও বেশি মানুষ। বিশ্বজুড়ে এখনও প্রায় 60টির বেশি দেশে মাটির নিচে পোঁতা আছে প্রায় 11 কোটি ল্যান্ডমাইন। 2023 সালে ল্যান্ডমাইনের কারণেই হতাহত হয়েছেন 5,757 জন। এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেতেই এখন কম্বোডিয়ায় ইঁদুরকে প্রশিক্ষণ দিয়ে ল্যান্ডমাইন খুঁজে বের করার কাজে লাগানো হচ্ছে। এই যেমন রনির নামের একটি প্রশিক্ষিত ইঁদুর 2021 থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে 109টি ল্যান্ডমাইন ও 15টি অবিস্ফোরিত বোমা শনাক্ত করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। এখন আপনি হয়তো আপনার বাসার ইঁদুরের জ্বালাতনে এদেরকে কম্বোডিয়ায় পাঠিয়ে দেওয়ার চিন্তা করতে পারেন। তবে আপাতত কম্বোডিয়ায় কাজ করছে শুধুমাত্র আফ্রিকান জায়ান্ট পাউচ র্যাট। তাদের চোয়ালের ভেতরে খাবার জমিয়ে রাখার জন্য থলের মতো অংশ থাকে, সেখান থেকে তাদের এই নাম দেওয়া হয়। এই ইঁদুর বুদ্ধিমত্তা, দ্রুতগতি এবং ঘ্রাণশক্তি দিয়ে বিস্ফোরকের গন্ধ শনাক্ত করতে পারে। পাশাপাশি তারা এতটাই হালকা যে মাইন চাপলেও বিস্ফোরণ ঘটে না। কম্বোডিয়ার ইঁদুরের প্রশিক্ষকেরা জানান, তাদের প্রশিক্ষিত একটি ইঁদুর টেনিস কোর্টের সমান এলাকা মাত্র 30 মিনিটে স্ক্যান করতে পারে, যেখানে একজন ডিমাইনারের প্রায় 4 দিন লেগে যায়। শুধু তাই নয়, এই ইঁদুরদের আরও একটি আশ্চর্য ক্ষমতা রয়েছে। তারা টিউবারকুলোসিস বা যক্ষ্মা রোগ শনাক্ত করতেও সক্ষম।